গরমের দিনে হালকা পাতলা খেতে সবারই ইচ্ছা করে। তো এইভাবে ট্রাই করতে পারো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা চিংড়ি। মানে বলছি ডাঁটা চিংড়ি, কিন্তু এর মধ্যে কিন্তু কিছু সবজিও অ্যাড করে, যেরকম ঝিঙে, কুমড়ো, আলু। তো তোমরা চাইলে ঝিঙে, কুমড়ো, আলুর জায়গায় পটল, ঝিঙে, আলু, অথবা শুধু পটল, ঝিঙে, ডাঁটা, অথবা শুধু ডাঁটা, ঝিঙে দিয়ে করতে পারো, অথবা শুধু ডাঁটা, আলু দিয়েও করতে পারো। তো রেসিপিটার জন্য চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, অপরদিকে শাক পোর্শনটাকে বাদ দিয়ে দেবো, শুধু ডাঁটাগুলোকে নেব। খুব বেশি ডাঁটা নিতে হবে না, জাস্ট স্বাদের জন্য কয়েকটা ডাঁটা নিলেই হবে। তো গরমকালে না এইসব রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর বিশ্বাস করো কিচ্ছু লাগে না, আর ভীষণই হালকা পাতলা হয়। আর একটা কথা তোমাদের বলে নিচ্ছি, এই সবজি কাটতে কাটতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এই রান্নাটা কিন্তু এমন একটা রান্না যেটাতে কোনো রকমের মশলা ছাড়াও করে নেওয়া যায়, শুধু নুন হলুদ সামান্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। তো যারা মনে করছো যে গরমকালে একদম মশলা ছাড়া খাবে, তারা কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো। আমি একটু সামান্য সামান্য মশলা দিয়ে করছি। তো যারা মশলা দিয়ে করতে চাও, যাতে তাদের সুবিধা হয় বোঝার জন্য, আর যারা মশলা ছাড়া করবে তারা কিন্তু মশলাগুলো ছাড়াই শুধু নুন হলুদ চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করতে পারো। তো এখানে আমি সবজির মধ্যে একটু ঝিঙে কেটে নিচ্ছি, আর তো ডাঁটা আগেই কেটে নিয়েছি। এবার যেটা করবো, এখানে সামান্য একটু কুমড়ো দেবো। কুমড়োর পরিমাণ খুব একটা বেশি দেবো না, তাহলে ঝোলটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগে। তো কুমড়ো জাস্ট সামান্য একটু দেবো, চাইলে এর মধ্যে একটু বেগুনও দিতে পারো, অথবা কোনো সবজি না দিয়ে শুধু ডাঁটা আলু দিয়ে করতে পারো, অথবা ডাঁটা আর ঝিঙে দিয়েও করতে পারো। দেখো কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার যেটা এর মধ্যে দেবো, সামান্য একটু আলুটাকেও অল্প দিয়েছি। আলুটাকেও দেখো কুমড়ো আর ঝিঙের সাথে মিলিয়ে ম্যাচ করে অল্প, মানে ওরকমই শেপে কেটে নেব। তো মোটামুটি আলু, কুমড়ো, ঝিঙে, ডাঁটা এগুলো সবই কাটা হয়ে গেছে। এই দেখো সবই অল্প অল্প পরিমাণ নিয়েছি। চিংড়ি মাছটার পরিমাণটা খুবই অল্প, এখানে 200 গ্রামের মতো চিংড়ি। তো সেই অনুপাতে নিয়েছি। আর তেল দেখো জাস্ট 1 চামচ দিয়েছি। এই 1 চামচ তেলেই প্রথমে ফার্স্টে চিংড়ি মাছটা, নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। খুব বেশি হাই ফ্লেমে, খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছের একটা ব্যাপার আছে, খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা খুব শক্ত টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি দেখো 1/2 টিস্পুনের মতো কালো জিরেটাকে দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার যারা মশলা দিয়ে খাবে না, বা তারা কিন্তু বলছে এই শুকনো লঙ্কা কালো জিরাটা অবশ্যই দেবে। দিয়ে এই সবজিগুলোকে দিয়ে একেবারে নুন হলুদ দিয়ে দেবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে জল দিয়ে বাকি যেভাবে করেছি সেভাবে করবে, কোনো রকমের মশলাটা অ্যাড করবে না। আর যারা মশলা দিয়ে অ্যাড করবে তারা সেম প্রসেস ফলো করবে। তো এই কালো জিরা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে রেখে দিচ্ছি, ওই মিনিট 2-3 মতো। 2-3 মিনিট পর ঢাকনা তুললেই দেখবে মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার একটু নেড়েচেড়ে এই যে মশলা দেওয়ার স্টেপটা, এটা যারা যারা মনে করছে মশলা দেবে না তারা স্কিপ করে যেও। এখানে সামান্য সামান্য ওই 1/2 টিস্পুনের ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, মানে ওই 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, নুন হলুদ সব কিছু অল্প অল্প দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটাকে জাস্ট নেড়ে চেড়ে নেবো। খুব বেশি রসানো কষাবো না, জাস্ট মশলা দিয়ে একটু জাস্ট তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়া আর কি। নিয়ে তারপরে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। যারা মশলা দেবে না তারা শুধু নুন হলুদ চিনি দেবে আর কাঁচা লঙ্কা দেবে, ব্যাস। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ হতে দেবো। যেহেতু চিংড়ি মাছটা অল্প ভেজেছি, সবজিগুলোও অল্প ভাজা, তো মোটামুটি 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো ঝোলটাকে এইভাবে ফুটছে, তখন চাইলে এর মধ্যে 1 চামচ আটা জলে গুলে, একটুখানি আটা জলে গুলে অ্যাড করে দিলে ঝোলটা খুব সুন্দর একটা টেক্সচার আসে, অথবা না চাইলে এটা স্কিপ করে যেতে পারো। এবার এইভাবেই গরম গরম পরিবেশনের পালা। তবে যদি এখানে আটা গোলানো জল দাও, সেটাও কিন্তু খুব সামান্য, মানে 3 চামচ 4 চামচ জলের মধ্যে ওই 1/2 চামচ আটা গোলানো, খুব বেশি আটা দিতে যাবে না। তো দেখো ঝোলটা আমি আটা দিইনি, নর্মালি একটু টানিয়ে নিয়ে একটু মানে ঠিক গ্রেভি টাইপের করে নিয়েছি। এবার দেখো টেক্সচারটা ঠিক এরকম আসবে। তো এবার এটাকে গরম গরম পরিবেশন করো। ভাতের সাথে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে সত্যি বলছি গরমের দিনে আর কিছু লাগে না, খুব ভালো লাগে খেতে। একবার হলেও ট্রাই করো, খুব হালকা পাতলা রেসিপি, সবাই মোটামুটি খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। তো এটা যদি ট্রাই করো তাহলে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস রেসিপি। আর হ্যাঁ, যদি অন্য কিছু রেসিপি দেখতে যাও সেটাও কমেন্টে জানাও।